এক মন দিয়ে রান্না করছে না তো ওটা ঠিক করলাম, এবার ওগুলো আনতে যাচ্ছি। এগুলো 50, এগুলো 20 টাকা। এবার সবগুলো খেয়ে নেব। কিরে এক ব্যাগ টাকা এনেছিলাম, তো মনে হচ্ছে চুটকির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের দিনটা চলো শুরু করি। আজকে সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি আগে, তার কারণ হচ্ছে আজকে একাদশী। আগের দিন ব্লগে আমি তোমাদের সব দেখিয়েছিলাম যে এখানে রান্না করব, আলাদা কিচেন করছি। তো কি বলছো? তো এখন চলো, আমি স্নান টান করে নিয়েছি। আজকে তো সাবুদানার রেসিপি একটা করব। প্রথমেই চলো তো বানাই, তোমাদের দেখাই। আজকে আমি খুবই এক্সাইটেড, আমার নতুন রান্নাঘরে আমি রান্না করব। তো খুবই এক্সাইটেড আর খুশি। এখন কিচ্ছু রেডি করা হয়নি, তাড়াতাড়ি এবার এগুলো সব রেডি করব। নতুন ইন্ডাকশন এখন বেরোচ্ছে, ওপর দিকে তুললাম। নতুন ইন্ডাকশন বেরোচ্ছে এবার, আজকে প্রথম এটা রান্না হবে। পুরো প্যাকেট খুলে দে। এই দিকটায় বসানো দরকার। কোন দিকটা? ওই দিকটাই বসাবো, ওই বোর্ডটা এনে দেবো। এই হচ্ছে নতুন ইন্ডাকশন। এখানে এখনো কিছু মশলা সবকিছু রাখা হয়নি, আগে কিছু রান্না করে নিই গোপালের জন্য, তারপর এগুলো সব আবার ব্যবস্থা করছি। হয়ে গেছে, আমি প্রথম এটা ইউজ করছি। হচ্ছে সাবুদানা, মা সাবুদানাটা ভিজিয়ে রেখেছিল। তো প্রথমেই বানাবো হচ্ছে সাবুদানার ক্ষীর, পায়েস বা ক্ষীর মতো বানাবো। আমি আর দিদি এখানে রান্না করছি। বোন এখানে গোপালের জন্য পায়েস রান্না করছে। জোরে বল। বোন কেমন লাগছে? ওই ছোট ফল কাটার বটিটা আছে তো। রাধে রাধে। রাধে রাধে। একটু গরম হয়ে গেলে ছড়াতে তুলে নিচ্ছি, চামচে করে এই দুধটা গুলবি। আমি করে নেবো, আমি রেসিপি জানি। ও করে নিচ্ছে। এই জন্যই আমি আলাদা রান্নার করেছি আমার মায়ের জন্য। আর আমার মা এখানেও পাকামো দেখাতে রেসিপি বলতে চলে এলো। আমি সব রেসিপি জানি। ওই দুধটা হালকা হালকা বেশি গরম হলে আমার দুধ গলে না। দেখলি তো দিদি, কিছু বল মাকে। আমি কারো সাপোর্টে কিছু বলতে চাই না। মা ওটা কাটতে গেছো আমল দুধের প্যাকেটটা? কাটতে যাওয়ার কি আছে, এখানেই তো ছুরি আছে। মা শান্তিতে একদম ভগবানের জন্য ভোগ রান্না করতে পারবো, আর করছিও। আজকে প্রথম দিন তো আজকে ভাবলাম প্রথমেই মিষ্টি বানাই, মিষ্টি কিছু। তো ফার্স্টেই সাবুদানার ওই জন্য পায়েস ফার্স্টে ভেবেছিলাম ক্ষীর বানাবো, পায়েস মতো বানাচ্ছি। আর কিছুক্ষণ লাগবে, প্রায় হয়েই গেছে। হয়ে গেছে সাবুদানার পায়েস, এবার গোপালকে দিয়ে দেবো। গোপালকে এখন ভোগ দিয়ে দিলাম, এবার আমরা প্রসাদ নিয়ে বসে গেছি। প্রসাদ তো সবসময় ভালোই হয়, তাও এটা আমি নিজে করেছি আজকে, দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। ভিডিও অন আছে? খেয়ে দেখ। ভালো ভালো না খেয়ে দেখ। ভগবানের প্রসাদ। মা এখন খেয়ে নি এটা, কারণ কিছু খাইনি। খেয়ে আবার এরপরে রান্না করব, দেখা হচ্ছে তারপর।
এবার একটু আমরা বাইরে বেরোবো, দিদিকে বললাম চল আমার কিছু জিনিস কেনার আছে। তো আমি আর দিদি মিলে যাচ্ছি রান্নার কিছু জিনিস আনতে, যে মশলাগুলো লাগবে, কিছু কিছু জিনিস যেগুলো বাপি এনেছে কিছু কিছু, তাও আজকে কি রান্না করব ঠিক ছিল না, তো ওটা ঠিক করলাম, এবার ওগুলো আনতে যাচ্ছি। তো রেডি হয়ে নিয়েছি, বাড়িতে যে গেঞ্জিটা পরেছিলাম ওটা পরেই বেরিয়ে যাব আর আসবো, কিনে নিয়ে চলে আসবো। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোই। গ্লাস ছাড়া মরে যাব, তো বেরিয়ে পড়লাম আমরা। প্রচুর রোদ, মরে যাব মনে হচ্ছে। মরে যাব না, এসব কথা কি বলছি আমি। প্রচুর রোদ আর আমি সানগ্লাস নিইনি, আবার সানগ্লাস নিতে গেলে দেরি হবে, আমি চোখ বন্ধ করে যাব। আয়, আর আমার দিদিকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। আমার দিদি বাপরে, তোকেই ট্যান করবে, সরি ট্যান। গাড়ি কি হলো, নে না চালু কর, নে। রাধে 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 রাধে। তো বেরিয়ে পড়লাম আমরা, আজকে আমরা যাচ্ছি কোথায়? স্মার্ট পয়েন্টে যাচ্ছি শপিং করতে, সব কিনতে। হাফ রাস্তা চলে এসেছি, দিদি বলছে পার্স দিয়েছিস কিনা জিজ্ঞাসা করছি, নিয়েছি। এত ব্যাগে টাকা প্রচুর, আবার সেই টাকা 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 নিয়ে যে ব্যাগটা পাবে সে রান্না হেলমেটটা খুঁজছি মার্কেটে। আর গাজর, আমলকি নিয়ে নিবি আরো? আর লাগবে না আজকে, গাজর বেছে নে। গাজর কটা নেবো রে? আমরা নিলাম হচ্ছে কি জানো, গাজর, রাঙা আলু আর লেবু, তারপর আর কি আমলকি। আজকে আমলকি একাদশী। আর এই পেঁপেগুলো, হ্যাঁ ওই ওপরেরটা, এইটা তো হ্যাঁ 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 এটা এগুলো 50, এগুলো 20 টাকা করে। এইগুলো আর এইগুলো নিয়ে যেতে হবে। স্মার্ট পয়েন্টে ঢুকবো না? স্মার্ট পয়েন্টে তো যেতেই হবে মশলা কিনতে। ওই কুলোগুলো কিন্তু খুব ভালো লাগলো, ওই কুলোগুলো রেখে দে। ব্যাগ আর নিয়ে সিটে সব নিচ্ছি। আমার মুখ মনে হচ্ছে হাফ পুড়ে গেল, আমি এমনি পুড়ে গেছি, আরো পুড়ে যাবো। এবার আমরা যাচ্ছি স্মার্ট পয়েন্টে মশলাপাতি, গ্রসারি সব জিনিস কিনতে। এখন আমরা ফার্স্টে সাবুদানা খুঁজছি। কোথায় গেল সাবুদানা? এই তো, এটা চাল, এটা মিষ্টি। সাবুদানা কোথায় গেল জিজ্ঞাসা কর। কি খুঁজছিস? মশলা, কি মশলা? জিরে গুঁড়ো আর গোলমরিচ। ওই দিকটা, এই দিকটায় ভেজ মিওনিস। ভেজ ওয়েনেসই নেব, দেখা পুরোটা। দু প্যাকেট নিয়ে নে এটা। সাবুদানাটা কেশর মিষ্টি ফ্লেভার, ওটা এগুলো সবই সাবুদানার পাঁপড়। এটা গ্রিন চিলি ফ্লেভার। ওটা কিসের নিলি? কেশর মিষ্টি। এখানে দেখ কত ঘি, এটা কি ঘি? এই দেখ দেশি। আমুলেরটাই ভালো হবে নাকি? আমরা কোনটা খেতাম? আমরা এই নেই, ওটা এখানে। এটা এটা ভালো তো সব থেকে। এটা নেই, এটা দেখে নে। শপিং করতে করতে আমরা আলা হয়ে গেলাম। আজ কি নেব? এই তো জিরা পাউডার। এতক্ষণ চোখে দেখতে পাচ্ছিলাম না আমরা কিছু। জিরা পাউডার আর একটা চাউমিন পাউডার। দেখ এটাও নিয়ে নিই, একাদশী নয়, অন্যদিন লাগবে। আর ধনে পাউডার নেই। কি সুন্দর সেন্ট, নিয়ে নে ওটা, নিয়ে নে। আর হলদি টলদি তো আনিনি, নিয়ে নেবো। কৌটোগুলোই ঢোকাবো। লঙ্কা গুঁড়ো, কালো সরষে সব নিয়ে নেই। দামগুলো কত? 35 টাকা করে। পারছি
কত কিছু নিয়ে নিই সেখানে দেখো, শুধু মশলা। এই তো শুধু জিঞ্জার, এটা খুবই আমার দরকার। সব ভেবে আসি কি কি নেবো, কিন্তু এখানে এত কিছু সব দেখার পর সব ভুলে যাই। কিরে এক ব্যাগ ব্যালেন্স ফাঁকা আছে। এক ব্যাগ টাকা এনেছিলাম, তো মনে হচ্ছে চুটকির। আমার মনে হচ্ছে না থেকে সব এরকম ভুলে নিই। মানে নে ড্রেস নে তোকে আমি ড্রেস কোনো কিছু আমার শপিং এর দরকার নেই, শুধু আমার গ্রসারি এখন জিনিসপত্র লাগে। নে তোকে এই স্মার্ট ফোনটা আমি গিফট করছি। আমার কাছে দুটো চারটে জিনিস নিতে এসেছিলাম। বিস্কুটগুলো আছে। কিচ্ছু ডাইজেস্টিভ নয়, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। থেকে নেবো না। ব্যাগ টাকা খরচ করে নেব না আমরা। আলুটা আমরা ওখানে সবজি মার্কেটে গিয়ে নিলাম 35 টাকা, 50 টাকা। এই সরি 50 টাকা কিলো, আর এখানে এসে দেখছি স্মার্ট পয়েন্টে এখানে বিক্রি হচ্ছে 35 টাকা কিলো, মানে লস হয়ে গেল আমার। এবার আমরা যাচ্ছি বাড়ি। কেনাকাটাটা আমাদের কাল করা উচিত। বাড়ি নয়, দেখো কিন্তু কালকে ওই বিকেলে খেলা করতে গিয়ে রাত পর্যন্ত আর গেলাম না। রাখা দিদি পুরো জামে ফেসে গেলাম, খিদে পেয়েছে। বাড়িতে দরজাটায় ধাক্কা মার তুই ধাক্কাটা মার না দরজায়, তুই দরজাটা ধাক্কাটা মার। আমি মারবো না। তুই ধাক্কাটা মার না না, আরে ধাক্কাটা মার না, আমারও ভালো লাগে না, তুই ধাক্কা মার, আমি নামবো না। হ্যাঁ, আমাকে সবসময় গেট খুলতে নামাবে। মাথা ফাতা গরম হয়ে গেছে রোদে, আমার চুল ফুল দেখো কি অবস্থা হয়েছে। আমরা একটা দোকানে ডিসাইড করেই নিয়েছিলাম এটা 250 নেবো, এটা 500 নেবো। দোকানদারে দিদি বল, দোকানদারের এমন মাথা গরম, আমরা আর ভয়ে বলতেই পারি। কর্মচারীদের সঙ্গে ঝগড়া করতে করতে উল্টো দিয়ে দিল। কর্মচারীদের সাথে এত রেগে ঝগড়া করছিল, কর্মচারীদের সাথে একদম রেগে গিয়ে ঝগড়া করছিল, আমরাও আর বলতে পারলাম না যে এটা 250, এটা 500, চা দিয়েছে নিয়ে চলে এসেছি। এখন আমরা দই খাচ্ছি, আমাকে একদম শক্ত শক্ত কেটে দে। হ্যাঁ দিদি, তাহলে এই বোতলটা তো ঢেলে নি। দুটোতেই ঢেলে ফেলবি? হ্যাঁ না, তেলটা এতটা কিসে রাখবো, আমি দুটোতেই তেলটা ঢেলে ফেলি। বোন শুরু করে দিয়েছে। বোন কি করছিস? কি করছিস সেটা তো দেখতে পাবি একটু পর, আগে বলা যাবে না। দেখছিস কেমন কাটছি, এই ভয় লাগছে হাত কেটে গেলে। আলাদাই, আমার বোনের আলাদাই ক্যালি। আবার বলছি বলে বেশি বেশি করিস না। না, নতুন ছুরি খুব ধার। ওদিকে মশলাগুলো সব ঢালা হয়ে গেছে কড়াতে দেখা। তেল অলরেডি দেওয়া। আরে তেল পড়ে গেছিল, তুই মশলাগুলো দেখা। আলু আর গাজরটা আমি ভালো করে কেটে নিয়েছি, এটা দিয়ে আজকে চাউমিন বানাবো। এটা হচ্ছে একাদশী স্পেশাল চাউমিন। তো এরপর এটা সিদ্ধ করতে দিয়ে দেবো, তারপর কি কি করি তোমাদের দেখাচ্ছি। প্রথমে গাজর আর আলুটা ভালো করে আমি সিদ্ধ করে নিলাম, আর এদিকে আর একটা রান্নার জন্য আলু কাটা হয়ে গেছে, এখানে টমেটো। তো ফার্স্টে চাউমিনটা করে নেব। কি করছিস এবং চাউমিন দেখাই। আমার বোন কিন্তু রান্না এক্সপার্ট, আর আমি আমার বোনের হাতের রান্না খাই। মেয়েটা এক মন দিয়ে রান্না করছে, সব ধ্যান জ্ঞান ওর এখন রান্নায়। ভগবানকে রান্না করে দিলে সব থেকে বেশি খুশি, জিপ জামা কাপড়ের থেকে। লক্ষ্মী মেয়ে, একেবারে লক্ষ্মী। রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর ভাবছে আমাদের বাড়িতে আমাদের মা আমাদের খেতে দেয় না, আমরা ওপরে একটা আলাদা সংসার পেতেছি। আমার কতদিনের যে ইচ্ছা ছিল যে আমি এরকম আলাদা রান্না করব, কারণ মা এক রকমের রেসিপি রান্না করতে চায়, আমি একরকম। কি হতো দিদি বল তারপর? আমার আর তারপরে যেটা হতো, আমার মাথা যন্ত্রণা ধরে যেত। এখানে এখন তরকারি হচ্ছে, আলুর তরকারিও একদম হয়ে গেছে। এবার আর একটা রান্না করব, যার জন্য রাঙা আলু কাটা হয়ে গেছে।
রান্না করতে করতে পুরো আলা হয়ে গেছি। একবারে সব রান্নাগুলো করে নিই, তারপর তোমাদের একসাথে দেখাচ্ছি সবগুলো। গোপালের ভোগ একদম রেডি। এখানে তরকারি, এখানে চাউমিন, আর এগুলো হচ্ছে ডোনাট করেছি সাবুদানা, রাঙা আলু এইসব দিয়ে। আর এখানে হচ্ছে মিষ্টি আর শসা। গোপাল এবার সবগুলো খেয়ে নেবে। বাপি এখন প্রসাদ খাচ্ছে। এরকম কেন করে আছো? প্রসাদটা খেয়ে বলো কেমন হয়েছে। প্রসাদ তো টেস্ট ভালোই হয়। ভালো খেতে বলো তো এটা কি দিয়ে করেছি, তাও খেয়ে বলতে হবে এটা কি দিয়ে। যথাসম্ভব আলু দিয়ে আর সুজি দিয়ে। মোটে আজকে একাদশীতে সুজি খাবো, সাবু 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 আর কি, সাবু আর মেন একটা জিনিস আছে যেটা সব থেকে বেশি পরিমাণে, কি জানি বুঝাচ্ছি না। রাঙালু, ও আচ্ছা, রাঙালু তো টক দই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সন্ধ্যাবেলা তারপর প্রসাদ খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। সারাদিনের পর খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার মনে পড়লো ভিডিওটা আমার এন্ডই করা হয়নি। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে, কালকের ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানো আজকের ব্লগটা কেমন লাগলো। টাটা।